হয়ে গেলে আজকে দ্বিতীয় যে ব্যক্তিরা খুশি হতেন, আনন্দ করতেন, তিনি হলেন আমার আব্বা আব্দুল্লাহ। আজকে আব্দুল্লাহ মারা গেছে। আজকে আব্দুল্লাহ যদি বেঁচে থাকতেন তাহলে তোমাকে বৌমা হিসেবে কাছে পেয়ে কতই না আনন্দ করতো, কত না ভালোবাসা দিত। কিন্তু আজকে তুমি শাশুড়ির ভালোবাসা থেকে, বৌমার ভালোবাসা, শাশুড়ির ভালোবাসা থেকে, শ্বশুরের ভালোবাসা থেকে তুমি বঞ্চিত হয়ে গেলে। আর আমি এমন একজন অসহায়, এমন একজন অভাবী, আজকে নতুন বউ তুমি, তোমাকে যে আমি একটা উপহার দিব, আজকে আনন্দ করে ভালোবাসা দিয়ে তোমাকে কিছু দেব, আমার কাছে দেওয়ার মতো কোনো বিষয় আমার কাছে নেই, কোনো সম্পদ নেই। আমি এই দুঃখে টেনশনে আজকে ভরাক্রান্ত মনে বসে আছি। এই চাপা ব্যথাকে, চাপা বেদনাকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মুখ থেকে শুনলেন। শোনার পরে তিনি আর ধৈর্য ধরে থাকতে পারলেন না। এই অবস্থায় আল্লাহর নবীকে বললেন, হে মুহাম্মদ, আজকে থেকে তুমি কেন নিজেকে মনে করছো আমি অভাবী, গরিব? কেন তুমি মনে করছো? তবে তুমি শুনে নাও, আজ থেকে আমি খাদিজার যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলির দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম, সমস্ত সম্পদের মালিক আমি তোমাকে বানিয়ে দিলাম। এই কথাটা যখনই শুনলেন, নবী আমার বললেন, খাদিজা রে তুমি শোনো, এই কথা তুমি বলছো, তুমি ভালো করে বুঝে দেখো, আমি নবী মুহাম্মদের স্বভাব খুব একটা ভালো নয়। আমার অভাব ভালো, স্বভাব ভালো খারাপ আছে। কারণ আমার চোখের সামনে অভাবী কাঁদবে, মিসকিন কাঁদবে, ফকির কাঁদবে, এরকম মানুষগুলি অভাবে দিন পার করবে। এটা আমি নবীর কাছে টাকা থাকতে আমি মেনে নিতে পারবো না। আমার কাছে টাকা আছে মানে অভাবী আসলে অভাবীকে দিয়ে দিতে পারি। অতএব তুমি দিতে 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 সম্পদ যদি তোমার কাছ থেকে সম্পদ হারা হয়ে যায়, তোমার কাছ থেকে সম্পদ যদি সব চলে যায়, তুমি সেই দিন বলবে, নবী মুহাম্মদ তোমাকে আমি বিবাহ করলাম, আমি অতীম হয়ে গেলাম, গরিব হয়ে গেলাম, সব সম্পদগুলি তুমি দান করে দিয়েছো, আজকে আমি নিঃস্ব হয়ে গেলাম। এইরকম কথা তুমি বলবে। তুমি ভেবে চিনতে দেখো। এই কথা বিশ্ব নবীর মুখ থেকে আম্মাজান খাদিজা শুনলেন। সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা কত বড় গুণের অধিকারী ছিলেন। এই অবস্থায় বিশ্ব নবীকে আম্মাজান খাদিজা বলছেন, হে নবী মুহাম্মদ, তখনও নবী হয়নি, কিন্তু তারপরে বলছে, হে মুহাম্মদ, তুমি যদি সব সম্পদগুলি দান করতে করতে, মানুষকে দিতে দিতে যদি শেষ করে দাও, আমি কোনো দিন মুখ খুলে কথা বলবো না যে সম্পদগুলি দান করে আজকে আমি অভাবী হয়ে গেলাম, এমন কথা কোনো দিন বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাকেই বলছেন, হে নবী, তোমাকে আমি অভাবী অবস্থায় পাওয়ার পরে আমি কি তোমাকে অভাবী অবস্থায় রেখেছিলাম, নাকি তোমাকে আমিও সম্পদের মালিক বানিয়েছিলাম? ভাইয়া, সম্পদ আসে, সম্পদ চলে যায়। চিরস্থায়ী সম্পদ কারোর হাতে থাকে না। টাকা হাতের ময়লা, এ হাতে ছিল ও হাতে গেল, এখনই আছে এখনই নেই। এই সম্পদ নিয়ে আমি আর আপনি যদি মাতাল হয়ে যাই, সম্পদের পিছনে ছুটতে চাই, এই সম্পদ একদিন আমাকে আপনাকে গহ্বর অন্ধকার খাদে এমন ফেলবে, সেই দিন ওঠার আর কোনো জায়গা থাকবে না, বাঁচারও কোনো উপায় থাকবে না। যে সমস্ত কৃপণ বখিল মানুষেরা, যারা মানুষকে দু পয়সা দিতে পারে না, যারা দান করতে পারে না, সেই মানুষগুলি দেখবেন তারা ভালো মন্দ দুটি খেতে পারে না, তাদের পরনে একটা দামি পোশাকও থাকে না। কারণ নিজের অন্তরকে, নিজের আত্মাকে যে ব্যক্তি ফাঁকি দেয়, সে ব্যক্তি কি অন্য কাউকে দিতে পারে? পারে না। কাজে অন্যকে যে দিতে পারে না, সে যে ভালো খাবে এটা হতে পারে না। কাজেই আমরা মনে করি সম্পদ মানুষকে পরীক্ষা করার জন্য সম্পদ দিই এবং সম্মানিত করি, সম্পদ দিই, সম্মানিত করি আমি শুধুমাত্র তাদেরকে পরীক্ষা করার জন্য। কিন্তু তারা তখন বলে, পরীক্ষার কথাটা ভুলে যায়, ভুলে গিয়ে বলে, আমার রব আমাকে ভালোবাসেন বলেই আমাকে সম্মানিত করেছেন এবং আমাকে সম্পদের মালিকও বানিয়েছেন। এ কথা মানুষ মনে করে, মানুষ বলে, এ কথা আল্লাহ বললেন। এবার আপনাদেরকে এই আয়াতের বাস্তবতা দিয়ে একটা কথা বলছি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি বসবাস করত, নাম তার কারুন। কারুনের অনেক সম্পদ, কারুন অনেক টাকার মালিক। এই অবস্থায়
কারণের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী, পাড়া প্রতিবেশী তারা মনে মনে ভাবতো, আহারে আল্লাহ নিশ্চয় কারণকে আমাদের থেকে বেশি ভালোবাসেন বলেই আজকে আমাদের রব কারণকে এত টাকার মালিক বানিয়েছে, এত বড় সম্মানের চেয়ারেও বসিয়েছে, নিশ্চয় আমাদের থেকে কারণকে বেশি ভালোবাসেন। এরকম মানুষজন বলতো, ভাবতো, আর আমরাও ভাবি। ঠিক তেমনি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আল্লাহর একজন নবী হিসাবে আল্লাহ পাকের পক্ষ থেকে তেনার কাছে ওহী অবতীর্ণ হয়েছে। এবার হযরত মূসা কারণের কাছে চলে গেলেন। কারণ আল্লাহ তোমাকে অনেক সম্পদের মালিক বানিয়েছেন, সম্মানিতও করেছেন, অতএব তোমার যে সম্পদ আছে এই সম্পদ থেকে তোমাকে যাকাত আদায় করতে হবে। কারণ 7-5 ভেবে দেখলো যাকাত দিলে আমার সম্পদ কমে যাবে, নষ্ট হয়ে যাবে, কাজে আমি যাকাত দেব না, মানে যাকাত দেওয়াকে অস্বীকৃতি জ্ঞাপন করলো, যাকাত দেওয়াকে নাকচ করে দিল। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই ধারণাটাকে, এই ভাবনাটাকে, এই অভ্যাসটাকে আল্লাহ ভালো নজরে দেখলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এত নারাজ হলেন, নারাজ হওয়ার কারণে তার সম্পদগুলিকে জমিনের তলায় আল্লাহ তলিয়ে দিলেন, ধসিয়ে দিলেন। এমনকি তাফসীর কারকরা উল্লেখ করেছেন ওই কারণের সম্পদ কিয়ামত পর্যন্ত জমিনের তলায় তলাতেই থাকবে, জমিনের নিচের দিকে নামতেই থাকবে, নামতেই থাকবে। এখন চোখের সামনে কারণের সম্পদগুলি যখন ধ্বংস হয়ে গেল, কারণের সম্পদগুলি জমিনের তলায় যখন নামতে শুরু করলো, এমতো অবস্থায় কারণের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী যারা ছিল তারা ভাবলো নিশ্চয় আল্লাহ কারণকে ভালোবাসতেন না, বরং আমাদেরকেই ভালোবাসতেন। কারণ কারণের সম্পদ ছিল, এখন আর কারণের সম্পদ নেই, কারণের সম্পদগুলি সব জমিনের তলায় তলিয়ে গেল। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে সম্পদ রেখেছিলেন, যেভাবে সম্পদের মালিক বানিয়েছিলেন, আমরা সেই সম্পদের মালিকও আজও আছি, আর আমরা যেভাবে চলার সেভাবেই চলছি। নিশ্চয় আমাদেরকে আল্লাহ ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, এই কথা থেকে ক্লিয়ার হয়ে যান, মানুষের কাছে যখন সম্পদ আসে, মানুষের যখন গাড়ি হয়, বাড়ি হয়, টাকা পয়সা হয়, ব্যাংক ব্যালেন্স তৈরি হয়, তখন মানুষ দেখতে পায় এই ব্যক্তি টাকা উপার্জন করে গাড়ি করছে, বাড়ি করছে, সম্পদের মালিক হচ্ছে। কিন্তু সম্পদগুলি তার কাছ থেকে যখন চলে যায়, হাতছাড়া হয়ে যায়, সে ছাড়া প্রথম পর্যায়ে কেউ বুঝতে পারে না। টাকা হারার যন্ত্রণা, ব্যথা, বেদনা কেমন সে নিজেই অনুভব করতে পারে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রব্বি আকরামান। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিই সম্মানিত করে পরীক্ষা করার জন্য। শুনে রেখে দাও, তখন তোমরা মনে করো আমাদের রব আমাকে ভালোবেসেই সম্মানিত করেছে, আমার রব আমাকে ভালোবেসেই আজকে সম্মানের চেয়ার দিয়েছে, রাজনৈতিক চেয়ার দিয়েছে, পঞ্চায়েত মেম্বার, এমএলএ, এমপি হয়ে গেলাম, এরপরে গ্রামের মোড়ল মাতুব্বার হলাম, মানে আল্লাহ আমাকে ভালোবাসেন বলে সম্মানের চেয়ারে আমাকে বসিয়েছেন। আর আল্লাহ আমাকে ভালোবাসেন বলে আমাকে এত টাকার মালিক বানিয়েছে। বন্ধুরে, এটা ভালোবাসার মানদণ্ড নয়, এটা মনে করে নিন আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। এই পরীক্ষার জন্য আমাকে আপনাকে সদা সর্বদাই প্রস্তুত গ্রহণ করে থাকতে হবে। যেই আল্লাহ সম্পদ দিতে পারে, যেই আল্লাহ সম্মান দিতে পারে, সেই আল্লাহ সম্পদকে নিতেও পারে, সেই আল্লাহ আপনার সম্মানকে কেড়েও নিতে পারে, পারে কে পারে না। এবার দ্বিতীয় আয়াতে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন মানুষকে পরীক্ষা করার জন্য সম্পদকে তার কাছ থেকে ছিনিয়ে নিই,
সম্পদকে ছিনি নিই, দারিদ্রতার সীমানাতে নামিয়ে দেই, আবার তাকে যখন অপমানের দরজায় ঠেলে দেই, এই অবস্থায় আমার উপরে তারা খারাপ ধারণা পোষণ করে বলে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে, আমার রব আমাকে আজকে দরিদ্রতার সীমানায় নামিয়ে দিয়েছে। মানুষ বলে না এগুলা? ভাই আমি যে কথাগুলি বলছি এগুলা মানুষ বলে কি বলে না? মানুষ বলে আজকে আমাকে আল্লাহ গরিব করেছেন, আজকে আমাকে আল্লাহ অপমানের শিকার করেছেন। তো গরিব কেন হয়, অপমানের শিকার কেন হয়? এবার আয়াতটা মিলিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন আল্লাহর বিরুদ্ধে কমেন্ট করে, ভালো যখন পেয়ে যায় আল্লাহকে, তখন বলে আল্লাহ আমাকে ভালোবাসে বলে দিয়েছে। আবার যখন খারাপ কিছু পেয়ে যায়, খারাপ কিছু জায়গায় পৌঁছে যায়, তখন আল্লাহর প্রতি খারাপ ধারণা করে বলে আমার রব আমাকে অপমানিত করেছে, আমার রব আমাকে দারিদ্রতার সীমানায় নামিয়ে দিয়েছে। এবার আল্লাহ এর তীব্র প্রতিবাদ করে বলছেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা, কখনোই নয়। এটা হচ্ছে কাল্লা হরফের ডাট, মানে সতর্কবাণী, সতর্ক সাবধানের জন্য এই আয়াতটাই মানে শব্দটাকে আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ পাক বলছেন খবরদার আমার বিরুদ্ধে এমন কমেন্ট করবি না, আমি তোদেরকে দরিদ্রতার সীমানায় নামাইনি এবং তোদেরকে আমি অপমানিত করিনি, এরা তোরা আমার বিরুদ্ধে খবরদার কমেন্ট করবি না। তবে কেন? আল্লাহ পাক বলছেন তোদেরকে আমি সম্পদ দিয়েছিলাম, ইয়াতিমদের খোঁজ রাখিস, ইয়াতিমদেরকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ তোকে সম্মানের চেয়ারে বসিয়েছিলাম। ওই অবস্থায় গরিব অসহায় তোদের কাছে সাহায্য চাইতে আসলে তাদেরকে ধমক দিয়ে অপমান করে তোরা তাড়িয়ে দিয়েছিলি, আর এই অপরাধের কারণে আমি আল্লাহ তোদেরকে আজকে দারিদ্রতার সীমানায় নামিয়ে দিলাম এবং অপমানের দরজায় তোদেরকে ঠেলে দিলাম। সমাজের যখন দায়িত্বশীল হয়ে যায়, সমাজের মানুষ তার কাছে যদি কোনো রকমের অভাব অভিযোগ তুলে, মনে করে নেন আমি সমাজের একজন ইমাম, ইমাম হিসাবে মানুষ আমার কাছে অভিযোগ করতেই পারে। আলী মোহাম্মদ সমাজের ইমাম, আলী মোহাম্মদের কাছে সমাজের মানুষ বিভিন্ন অভিযোগ করতেই পারে। এই অবস্থায় আলী মোহাম্মদ এবং আমি অভিযোগ শুনলাম, কর্ণপাত করলাম না, মানুষের পাশে দাঁড়ালাম না, অভিযোগকে পূরণ করতেও চাইলাম না। মনে করে নেন আমি হলাম গ্রাম পঞ্চায়েতের একজন মেম্বার, এমএলএ মেম্বার, প্রধান। মানুষ আমাকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, মানুষের সুবিধা অসুবিধায় আমার কাছে আসবে, এটা আসাটাই স্বাভাবিক। কিন্তু মানুষ যখন আসে, মানুষের কথাকে কর্ণপাত করলাম না, নিজের ইচ্ছা মতো যেটা করতে মন চাই সেটাই আমরা করলাম। কিন্তু জনগণ একদিন ব্যাকফিট আমাকে আপনাকে দেবে কি দেবে না? ঠিক আল্লাহ পাক ওই কথাটাই বলছেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের দারিদ্রতার সীমানায় নেমে পড়ার পিছনে দুইটা অপরাধ আছে। এক নম্বর অপরাধ হলো তোমরা এতিমদের খোঁজ খবর তোমরা রাখোনি, এবং তোমাদের কাছে অভাব অভিযোগের কথা কেউ যদি বলেছে তাদেরকে তোমরা গরম নজরে কথা বলেছ, ধমক দিয়েছ। আল্লাহ এ কথাটাই বলছেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। সম্পদ এসেছে মানে মনে করিয়েন না সম্পদটা আপনার, এই সম্পদের পিছনে এতিমের হক আছে, মিসকিনের হক আছে। আর এতিম মিসকিনের হকটা যদি আপনি আত্মসাৎ করেন তাহলে জেনে রাখবেন নিশ্চিত একদিন আপনি দরিদ্রতার সীমানায় নামবেন। আজীবন কাল খেটে পাচার চামড়া পর্যন্ত কালো হয়ে যাবে, দুটি পয়সা উপার্জন করে ভালো কিছু করে খেতে পারবেন না, সুখের জিন্দিগি পাবেন না। মাথায় রেখে নেন, মিলিয়ে দেখে নেন। এই কথাগুলি কোরআন থেকে বলছি। এবার আপনাকে এই জায়গা থেকে একটা চমৎকার পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছি। এই ভাই, এই পিছনে যারা বসেছো তোমাদের কানে কি যায়নি কথাটা? না লজ্জা শরম হায়াপিত্তি সব বেঁচে খেয়েছো? হায়াপিত্তি কিছু নেই? কোন অভাবে বিক্রি করেছো ভাই? খুব কি অভাব তোমার?
আমি বলেছি সামনের দিক থেকে বসতে হবে, পিছনে যারা বসেছো সামনের দিকে এসো। কাজেই অগচ্ছিতভাবে কেউ বসার চেষ্টা করবেন না, গচ্ছিতভাবে বসার চেষ্টা করুন, মান সম্মান নিজের কাছে। তো এবার একটা পয়েন্টে চলে যাচ্ছি। এই ধরনের মানুষ সমাজে আছে, দেখবেন, মিলিয়ে নেন তো একটু। মিস্টার আবু জাহেল মক্কার একটা দাপটশালী প্রতাপশালী একটা নেতা ছিল। ওই ইবলিসের মতো ভালো মানুষ মনে হয় পৃথিবীতে আর আছে কি না জানি না, তবে আছে। এবার আছে বলছি, মুখের উপরের কথা এত সুন্দর, মানুষকে এমনভাবে কথা বলতো মানুষ তার কথায় মুগ্ধ হয়ে যেত। যেমন মাকাল ফল দেখতে অত্যন্ত সুন্দর, ভিতরটা দেখলেই মনে হয় বিড়ালের পায়খানা ঢোকানো আছে। তো আবু জাহেলের উপরের কথাগুলি এত মিষ্টি, আর ভিতরটা একবারে বিড়ালের পায়খানার থেকেও মারাত্মক ঘৃণিত। এবার মক্কার মাটিতে একজন মানুষ অসুস্থ, বিছানায় শায়িত, সম্পদের মালিক। এই অবস্থায় আবু জাহেল মনে মনে ভেবেছে যে এই ব্যক্তির অনেক তো সম্পদ আছে, বাচ্চাগুলি ছোট, আমি যদি একটু উপরের দিক থেকে নাটক করি, ভালোবাসার ভান দেখাই, ও আমার কথাতে রাজি হয়ে যাবে, সম্পদগুলিকে আমি অনায়াসে দখল করে নিতে পারবো, ভোগ করতে পারবো। কাজেই আবু জাহেল ওই ব্যক্তিটার বাড়িতে চলে গেল, রুগী দেখার নাম করে গিয়ে বলছে, ভাই আপনি অসুস্থ মানুষ, আপনি অনেক সম্পদের মালিক, অনেক টাকা আল্লাহ আপনারে দিয়েছেন, অতএব আপনার সন্তানরা তো ছোট, আপনি এই সম্পদগুলি রেখে মারা যাবেন, আপনার সন্তানরা এই সম্পদগুলিকে রক্ষণাবেক্ষণ করতে পারবে না। এই অবস্থায় সম্পদগুলি কার হাতে রেখে যাবেন? তবে আপনাকে একটা অপশন দিই, আমার নাম আবু জাহেল, মক্কার মানুষেরা আমাকে ভালো করে জানে, ভালো করেই চিনে। যদি সম্পদের দায়িত্বশীল আমি হয়ে যাই, তাহলে 1 ইঞ্চি সম্পদকে কেউ জোর করে দখল করবে এইরকম কোনো মায়ের বেটা মক্কার মাটিতে নেই। অতএব সম্পদগুলির দায়িত্ব আপনি আমার হাতে দিয়ে যান, সন্তানগুলি আমার কাছে মানুষ হবে, আপনার সন্তান যখন বড় হয়ে যাবে আর সম্পদগুলি তাদেরকে আমি বুঝিয়ে দিব, আপনার সম্পদ চুল পরিমাণ নষ্ট আমি হতে দেব না। ওই ব্যক্তি বিছানায় শুয়ে শুয়ে এমন চমৎকার সুন্দর কথা শুনে মনটা গলে গেল, রাজি হয়ে গেল, ভাই ঠিক আছে, সম্পদগুলি তুমি নিয়ে নাও, আমার সম্পদ, আমার সন্তানগুলিকে তুমি লালন পালন করো, সন্তানরা বড় হয়ে যাবে, সন্তানদেরকে তুমি সম্পদগুলি বুঝিয়ে দিবে। এবার আবু জাহেলের কথাতে যখন দুইজনের কথা একমত হয়ে গেল, অ্যাডজাস্ট হয়ে গেল, এমতো অবস্থায় আবু জাহেলের কথা অনুযায়ী সম্পদগুলি তার হাতে দিয়ে দেওয়া হলো, মালিকানার দায়িত্বশীল বানিয়ে দেওয়া হলো। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, করতে করতে অসুস্থ ব্যক্তি মারা গেল। অসুস্থ ব্যক্তি মারা যাওয়ার পরে ওই সন্তানগুলিকে আবু জেহেল বাড়িতে নিয়ে এসে লালন পালন করতে লাগলো, সন্তানগুলি বড় হতে লাগলো। এই করতে করতে সন্তানগুলি যখন বড় হয়ে গেল, বালিগ হওয়ার কাছাকাছি পৌঁছে গেল, পরের বাড়িতে আর কতদিন থাকবো, নিজের বাড়িতে বাসা বাঁধবো, বিবাহ শাদী করে সংসার করব, এই রকম চিন্তা ভাবনা চলছে। আবু জাহেলকে একদিন বলল, চাচা যান, বহুদিন হয়ে গেল, কতদিন আর আপনার বাড়িতে থাকবো, আমাদেরকে সম্পদগুলি বুঝিয়ে দেন, আমরা সম্পদগুলি রক্ষণাবেক্ষণ করার মতো বয়সে পৌঁছে গেছি, অতএব এই সম্পদগুলি আপনি আমাদেরকে বুঝিয়ে দেন। আবু জাহেল সংবাদটা শোনার পরে, কথাটা শোনার পরে তার ব্রেনের ভেতরে এমন গাতা গেঁথে গেল, আহারে এখন যদি নরম ভাষায় কথা বলি তাহলে সর্বনাশ হয়ে যাবে, এখন আর নরম ভাষায় কথা চলবে না, এখন গরম ভাষায় কথা বলে এই বাচ্চাগুলিকে বাড়ি থেকে বার করার ব্যবস্থা করতে হবে। আবু জাহেলের কাছে সম্পদ যখনই চাইলো, আর আবু জাহেল নরম ভাষায় কথা না বলে গরম ভাষায় কথা বলতে শুরু করলো, যদি বাঁচতে চাও তাহলে জমির কথা বলবে না, সম্পদের কথা বলবে না, আর যদি তোমরা মনে করো আমার বাড়িতে থাকতে চাও, জমির কথা ভুলে যাও, আর জমির কথা বললে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিব, মক্কার কোনো মায়ের বেটার ক্ষমতা হবে না আমার বিরুদ্ধে কথা বলার। বাচ্চাগুলি আবু জাহেলের এমন অপমানে
আর বাড়িতে থাকতে না পারে বুক ভরা ব্যথা বেদনা যন্ত্রণা নিয়ে বাড়ি থেকে বার হয়ে চলে গেল কান্না করতে করতে। এবার কান্না করছি, বিশ্বনবী আমার তখনও পর্যন্ত নবী হয়নি, যুবক মানুষ। এবার রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলেন বাচ্চা ছেলেদের কান্নার আওয়াজ, মানে যুবকদের কান্নার আওয়াজ। এবার এই অবস্থায় নবীজি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কান্না কেন করো, বলো তোমাদের কান্নার কারণ কি? তখন নবীজিকে মক্কার মানুষেরা আল আমিন সাদিক বলে ডাকতো, পর উপকারী বলে সম্বোধন করত। এমতো অবস্থায় নবীজি ওই বাচ্চাগুলির কাছ থেকে সংবাদ জানার চেষ্টা করলেন। ওই বাচ্চাগুলি বললেন, হে মুহাম্মদ, তুমি সংবাদ শুনে কি করবে? তবে বলি, তুমি শোনো, আমার আব্বা ইন্তেকাল করার পূর্বে আমাদের সম্পদগুলি সব আবু জাহেলের কাছে রেখে দিয়েছিল। এবার আমরা সম্পদ চেয়েছি, এই অপরাধে আবু জাহেল অপমান করে গলা ধাক্কা দিয়ে আমাদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছে। বিশ্বনবী আমার নিজেও এতিম, এতিমের দয়া বুঝেন, মায়া বুঝেন। অন্তরের ভিতরে মায়া চলে আসলো, দুঃখ বেদনা সৃষ্টি হয়ে গেল। এবার নবীজি ওই বাচ্চা ছেলেগুলিকে নিয়ে চললেন আবু জাহেলের দরবারে। আবু জাহেলকে গিয়ে বলছে, চাচা আবু জাহেল, আপনি মক্কার একটা নেতা মানুষ, প্রতাপশালী নেতা, অতএব আপনি এই বাচ্চা ছেলেদের সঙ্গে কেন এমনটা ব্যবহার করলেন? আপনি কি করতে পারলেন? আবু জাহেল বলল, তুমি এখানে বেশি মাতব্বারি করার চেষ্টা করিও না। আমি সম্পদ নিয়েছি, এই সম্পদগুলি দেওয়ার জন্য নয়। সম্পদ যদি চায় তাহলে তাদেরকে এখান থেকে বিদায় করে দেব। যদি বাঁচতে হয় আমার বাড়িতে খাবে দাবে বেড়াবে, সম্পদের কথা বললে গলা ধাক্কা দিয়ে বার করে দেব। এই কথাটা যখনই শুনলেন বিশ্বনবী এমনভাবে দুঃখিত হলেন, এমনভাবে বেদনা পেলেন। মক্কার যুবকদেরকে একত্রিত করলেন। মক্কার যুবকদেরকে একত্রিত করে মক্কার যুবকদেরকে বললেন, হে যুবকেরা, তোমরা শোনো, আজকে একটা সংগঠন আমাদেরকে তৈরি করতে হবে। যেই সংগঠনের কাজ হবে মানুষের পাশে দাঁড়ানো, যারা অসহায় তাদের পাশে দাঁড়িয়ে, যারা কান্না করে তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করব। অতএব যারা জুলুম করবে মাজলুমের পাশে দাঁড়িয়ে জালেমের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। অতএব আজকে থেকে একটা সংগঠনের আমরা ভিত্তি স্থাপন করব। সেই সংগঠনের নাম দেওয়া হলো হিলফুল ফুজল। নবী আমার তখনো পর্যন্ত নবী হয়নি, নবী হওয়ার পূর্ব থেকেই জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের উপকার করার চেষ্টা করেছিল। আমার ভাই, আমার বন্ধুরা, আবু জাহেলের কর্ম ছিল মানুষের সম্পদকে জোর করে দখল করে নেওয়া। আজও পৃথিবীতে এইরকম মানুষ আছে, নিজের ভাইপো যদি এতিম হয়ে যায়, নিজের ভাইপোকে পর্যন্ত ছাড়ে নাই, নিজের ভাইপোর সম্পদগুলি মেরে দিয়ে নিজের বেটার নামে দিতে চায়। এইরকম মানুষ বর্তমান সমাজেও বসবাস করে। শুনে রেখে দেন, যারা এক অন্যের সম্পদকে জোর করে নিজের নামে দখল করে নেয়, অন্যের সম্পদ নিজের জমির সীমানা অন্যের দিকে চাপিয়ে দেয়, নিজের জমিকে বানায় বড় বানায়, এই সমস্ত মানুষগুলি কোনোদিন বিশ্ব নবীর উম্মত হতে পারে না। নিশ্চয় এটা আবু জাহেলের উত্তরসূরি ছাড়া আর কেউ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই এতিমদের সঙ্গে দুর্ব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এতিমদের সঙ্গে দুর্ব্যবহার করলে তোমরা দারিদ্রতার সীমানায় নেমে যাবে। আর তোমরা যদি এতিম মিসকিনদের সঙ্গে দুর্ব্যবহার করো, নিশ্চয়ই তোমাকেও একদিন অপমানিত হতেই হবে। কেউ ঠেকাতে পারবে না, তোমাকে একদিন এতিম হতেই হবে, অপমান হতেই হবে। শুনে রেখে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বাস্তব চিত্রটা বলি। বিশ্বনবী আমার বলছেন, হে আমার উম্মতের দল, তোমরা শুনে রেখে দাও, যারা এতিমদের দেখাশোনা করবে, এতিমদের লালন পালন করবে, আমি নবী মুহাম্মদ আর ওই এতিমের দেখাশোনাকারী ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতে যাওয়ার অর্ডার পেয়ে যাব। আর জান্নাতের ভিতরে আমি আর ওই এতিমের দেখাশোনাকারী ব্যক্তি একই সঙ্গে কাছাকাছি পাশাপাশি জান্নাতের ভিতরে থাকবো। জোরে বলুন নারায়ে তাকবীর। আমার ভাই, আমার বন্ধুরা, নবীজি যখনই খাবার খেতে বসতেন তখনই এতিমদের খোঁজ নেওয়ার চেষ্টা করতেন। এতিম যদি পেয়ে যেতেন, এতিমকে সঙ্গে নিয়ে খাবার খেতেন। শুধু আল্লাহর নবী নয়, আল্লাহর নবী এমন শিক্ষক ছিলেন, এমনভাবে ছাত্রগুলিকে গড়ে তুলেছিলেন। তার জ্বলন্ত প্রমাণ একজনের বলি, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা পড়ে দেখবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই খাবার খেতে বসেছেন, একজন এতিমকে সঙ্গে নিয়ে খাবার খেতে বসেছেন। বিনা এতিমের সঙ্গে জীবনে খাবার খেয়েছেন এরকম ঘটনা কম পাওয়া যাবে।
যখনই খাবার খেতে বসেছেন তখনই এতিমকে সঙ্গে নিয়ে খাবার খেতে বসেছেন। তার ধারণা হলো এটাই, বিশ্বনবীর সঙ্গে আজীবনকাল দুনিয়ায় থাকলাম, দুনিয়ায় আছি, দুনিয়ায় থাকবো, কিন্তু যেদিন মারা যাব, যেদিন দুনিয়া থেকে বিদায় নেব রে, সেই দিন যদি আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ না হয়, পাশাপাশি না থাকতে পারি, তাহলে জীবনটা তো বৃথা হয়ে গেল। এই জন্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটার প্রতি বাস্তব আমল করার জন্য এতিমদের সঙ্গে নিয়ে তিনি খাবার খেতেন। আল্লাহর নবী কেমন এতিম ছিলেন একটু বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন কেমন এতিম ছিলেন আপনাকে একটু বলে দেই। আল্লাহর নবী যখন মায়ের গর্ভে এই অবস্থায় পিতাকে হারিয়ে ফেললেন, মায়ের পেট থেকে দুনিয়ার বুকে আসলেন, নবীজির বয়স যখন 6 হলো, মা আমিনাকে হারিয়ে ফেললেন। এবার এই অবস্থার কথাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী মুহাম্মদ, আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই? এতিম অবস্থার পাওয়ার পরে তোমাকে এতিম অবস্থাতে আমি ছেড়ে দিয়েছি এমনটা নয়, বরং তোমার জন্য আমি আশ্রয়স্থল দিয়েছিলাম। তোমার বাপ মারা গিয়ে তুমি এতিম হলে, তোমার দেখাশোনার দায়িত্ব তোমার মা নিল। তোমার মা মারা যাওয়ার পরে তোমাকে আমি ছেড়ে দেই নাই, বরং তোমার দেখাশোনার দায়িত্ব তদানীন্তন সময়ের একজন সুপ্রিম পাওয়ারের অধিকারী ছিল, তার নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তোমার দেখাশোনা করার জন্য এগিয়ে এসেছিল। তোমার দাদা আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে তোমাকে আমি এমনি রেখে দেইনি। মক্কার মাটিতে যে ব্যক্তি সব থেকে সম্মানিত ছিল রে, ওই সম্মানিত ব্যক্তি তার নাম হলো তোমার চাচা আবু তালিব। ওই আবু তালেবের কাছে তোমার আশ্রয়স্থল দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী, আমি তোমাকে কি এতিম অবস্থায় পাই নাই, এবং এতিম অবস্থায় পেয়ে তোমাকে কি আমি আশ্রয়স্থল দেই নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এখানে লম্বা ঘটনা আছে, সব বলা সম্ভব হবে না। আসল বিষয়ের সঙ্গে যে বিষয়গুলি সম্পর্কিত আছে সেই বিষয়গুলি বলার চেষ্টা করছি। বিশ্বনবী আমার এতিম ছিলেন, অভাবীও ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে টার্গেট করে বললেন, হে নবী, আমি তোমাকে কি অসহায় অবস্থায় পাই নাই? তোমাকে অসহায় অবস্থায় পেয়ে আমি তোমাকে অসহায় অবস্থায় দুনিয়ার বুকে রেখেছিলাম, ছেড়ে দিয়েছিলাম এমনটা নয়। নিশ্চয় তোমাকে আমি আল্লাহ ধনবান বানিয়েছিলাম। এবার বলবেন ধনবান কি করে হলো? আল্লাহর নবী জীবনে পরের বাড়িতে ছাগল চড়ানোর কাজ করেছেন, লোকের বাড়িতে পানি তোলার কাজ করেছেন, এমনকি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তিনি একজন ব্যবসায়ী হিসাবে, কর্মী হিসাবে তিনি তেনার বাড়িতে খেদমতের কাজ চালিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দিলেন, যেই বিবাহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচ্ছল অবস্থায় ফিরিয়ে দিলেন। এবার ভালো করে মিলিয়ে দেখুন তো, কথাটা ভালো করে মিলিয়ে দেখুন। আল্লাহর নবীর বিবাহ হলো, নবীজি ওই বাসর রাত্রিতে নতুন বউ পেয়ে মানুষ এক অপরে আনন্দ করবে, গল্প করবে, মজা করবে, এই জন্য আনন্দে উল্লাসিত হয়। নতুন স্ত্রীও যেন নতুন স্বামী পাবে এর জন্য সেও আনন্দে উল্লাসিত হয়। নতুন করে দুইজন সাজসজ্জা গ্রহণ করে দুইজন দুইজনের কাছে উজাড় করে দিয়ে ভালোবাসার জোয়ার ভাটায় খেলতে চাই। কিন্তু বিশ্বনবী আমার বিবাহ করেছেন, ওই রাত্রিতে মনে কোনো আনন্দ নেই, মনে কোনো আনন্দ নেই, ফুর্তি নেই, ভরাক্রান্ত মনে দুঃখ বেদনা নিয়ে যেন বসে আছেন। এই অবস্থায় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবছেন, এই এবার আমার স্বামী আসবে। তামাম পৃথিবীর মধ্যে যেই ব্যক্তিটা দামি তিনি এটা জানতেন আম্মা জান খাদিজা। কি করে জানতেন রে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তৌরাতের হাফেজা ছিলেন, আর ওই তৌরাতের ভিতরে নবীজির ব্যাপারে ভবিষ্যৎবাণীগুলো সব করা ছিল। আর এই ভবিষ্যৎবাণীগুলিকে মিলিয়ে 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 দেখেছেন, স্বর্ণকর স্বর্ণা চিনে,
স্বর্ণকর স্বর্ণ চিনে হযরতে খাদিজা দামি মহিলা, দামি ব্যক্তিকে চিনতে পেরে নিজে বিয়ের অফার দিয়েছিলেন। নিজের বিয়ে অফারটা নিজেই দিয়েছিলেন বান্ধবীর মাধ্যমে। বিয়ে কমপ্লিট হয়ে গেল। এই অবস্থায় আম্মাজান খাদিজা মনে মনে করছেন, স্বামী এবার আমার কাছে আসবে, তিনি নবী হবে, তিনি আমার স্বামী, তিনাকে কতই না আদর যত্ন করব, ভালোবাসা দেব। এই আনন্দেই তিনি উল্লাসিত হয়ে আছেন। আর নবীজি ভরাক্রান্ত মনে চুপচাপ বসে আছেন, মনেতে আনন্দ নেই। এই অবস্থায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলছেন, হে মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি আমাকে বিবাহ করে তুমি আনন্দিত নও, তুমি দুঃখিত। কারণ আমি তোমার মুনিব, তোমাকে আমি বিয়ের অফার করেছিলাম, তুমি নাকচ করতে পারোনি, কাজেই তুমি স্বীকৃতি জ্ঞাপন করেছিলে। অতএব তুমি আমাকে মন থেকে তুমি মেনে নিতে পারোনি বলেই আজকে তুমি ভরাক্রান্ত মনে বসে বসে দুঃখ করছো, টেনশন করছো। এই অবস্থায় নবীজি বলছেন, ও খাদিজা, তুমি যে ধারণা করছো এ ধারণাটা সঠিক নয়, এ ধারণাটা ভুল। তবে আমি কেন টেনশন করছি, কেন দুঃখ করছি, এবার তুমি একটু মিলিয়ে দেখো। আল্লাহর নবী খাদিজার সামনে এবার বলতে শুরু করলেন, ওরে খাদিজা, আজকে তুমি আমার নতুন বউ, তোমার আমি নতুন বর। আজকে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। সব থেকে যিনি বড় খুশি হতেন, আনন্দিত হতেন, তিনি হলেন আমার মা। আজকে আমার মা বেঁচে নেই, যদি আমার মা বেঁচে থাকতেন তাহলে তোমাকে বৌমা হিসাবে আদর করে তোমার গালে চুম্মা দিয়ে তোমাকে বুকে টেনে নিত। কিন্তু আজকে আমার মা বেঁচে নেই, তোমাকে কে আদর করবে বা কে যত্ন দিবে? আর কে তুমি আজকে শাশুড়ির ভালোবাসা থেকেও তুমি বঞ্চিত হয়ে গেলে। শুধু তাই নয়, আজকে তুমি আর এক জায়গা থেকে বঞ্চিত